আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা সবাই জানেন গত 4ই জুন অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্টের অর্থাৎ নিটের রেজাল্ট আউট হয়েছে এবং যে পরিমাণ বা যেভাবে রেজাল্টটা হয়েছে সত্য কথা বলতে অনেকটাই প্র্যাকটিক্যালি যদি ভাবা যায় তাহলে কিন্তু অস্বাভাবিক। তার কারণ আমরা দেখেছি বিগত 2023, 2022 বা বিগত সালগুলোতে পরীক্ষা কিন্তু হয়েছে নিটের এবং সেই পরীক্ষাগুলোতে ম্যাক্সিমামটাই একজন কি দুইজন কি তিনজন ম্যাক্সিমাম তারা ফুল মার্কস স্কোর করতে পারে, 720-র মধ্যে 720 পেয়ে থাকে। কিন্তু এই বছর 2024 নিট এক্সামে যে পরিমাণ রেজাল্টটা হয়েছে এই রেজাল্টটা সত্যি একটা অন্যরকম জিনিসের বা অন্যরকম একটা স্ক্যামের ইঙ্গিত দেয় এবং বিভিন্ন সাক্ষ্য প্রমাণ বিভিন্ন জায়গা থেকে যে ভিডিও বা যে বিভিন্ন রকম ইনফরমেশন যে আমরা পাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, আমাদেরকে ইনফর্ম করছে যে স্যার আমাদের আশানুরূপ রেজাল্ট হয়নি বা আমাদের সঙ্গে এরকম ধরনের প্রবলেম হয়েছে, তারা টেনশনে পড়ে গিয়েছে। তো আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের ভারতবর্ষের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষা নিয়ে যদি এরকম ধরনের ছেলেখেলা হয়ে থাকে তাহলে আমাদের আগামী দিনে আমাদের নতুন প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ বা আমাদের ইয়াং জেনারেশনটা কার কাছে যাবে, কোথায় যাবে, কিভাবে তারা নিজের যোগ্যতা অনুযায়ী নিজের জায়গাটা বুঝে পাবে বা নিজের জায়গাটা করতে পারবে। তাই আমার এলাকার এবং তথা রামপুরহাটবাসী বা আমার এলাকাতে যতজন আছেন প্লিজ এই নিউজটাকে একটু শেয়ার করুন, যাতে আমাদের নিট পরীক্ষার যারা অর্গানাইজার এনটিএ তারা এই যে প্রবলেমটা আমাদের ইস্যু হয়েছে ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা ছেলে মেয়ে একটা যে প্যানিকের মধ্যে আছে, এই ধরনের প্রবলেমটা থেকে তারা বের করে নিয়ে আসার জন্য ইমিডিয়েট কিছু না কিছু সলিউশন তারা বের করুক এবং বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে নিশ্চিন্তের একটা নিঃশ্বাস ফেলতে দেখ। যাতে আমাদের এটা রিকোয়েস্ট, প্রত্যেকজন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে বিভিন্ন জায়গায় শেয়ার করুন, পারলে আপনারাও বিভিন্ন কন্টেন্ট বানান এবং বিভিন্ন জায়গায় স্প্রেড করুন, যাতে আমাদের নিজের বাচ্চাদের আমাদের নিজের ছেলে মেয়েদের একটা জাস্টিস পায়। যারা যোগ্য তারাই একমাত্র যেন সুযোগ পায়, আর যারা অযোগ্য তারা যদি সুযোগ পেয়ে যায় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে সেটা আপনারা বা আমরা প্রত্যেকেই খুব ভালো করে অবগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার এটা পার্সোনাল রিকোয়েস্ট, আমার আশেপাশে যারা আছেন প্লিজ এই বিষয়টাকে নিয়ে একটু অ্যাওয়ার হন। তার কারণ এতে আমাদেরই প্রফিট এবং আমাদের আগামী প্রজন্মের প্রফিট। আমরা যদি আজকে সঠিকভাবে কোনো কাজ না করি তাহলে আগামী প্রজন্ম আগামী দিনে আমাদের পরে যারা আসবে তারাই বা কী শিখবে বা তারাই বা কী পাবে আমাদের কাছ থেকে। এটুকুই আমার কাছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যাতে যে বাচ্চারা কষ্ট করে মেহনত করে পড়াশুনো করেছে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন তাদের নিজেদের অধিকারটা যোগ্যতা অনুযায়ী ফিরে পায়। ধন্যবাদ।